কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মেঘামলায় আর রশ্মিকা আর রুদ্র কম্পাসের ঘরে আসে আর বলি করে যে কম্পাস আমাদেরকে সুন্দর গিফট দিয়েছে। তখন দরজাটা লাগানো থাকলে দরজাটা লক করে, তখন কম্পাস বলে কে হবে, তখন বাবাকে বলে বাবা একটু ধরো তো। তখন দরজাটা খুললে মেঘামলায় বলে নিশ্চয়ই তুই কাকাবুবুর সঙ্গে কথা বলছিলি। তখন কম্পাস বলে হ্যাঁ আমাকে দে তো আমি একটু কথা বলি। তখন মেঘামলায় ফোনটা নেয় আর বলে হ্যাপি ক্রিসমাস কাকাবুবু। তা বলে তখন ওর কাকাবুবুও বলে হ্যাপি ক্রিসমাস মেঘামলায়, তোমরা সত্যি খুব ভালো। কম্পাসকে তোমরা সবাই কত ভালোবাসো, তোমরা সবাই কত আগলে রাখো, তুমি ওর মায়ের কত সেবা করছো। এই সব বলে শোনো, তোমরা কিন্তু সবাই মিলে খুব খুশিতে থাকো, আনন্দ করো একসঙ্গে, এসব বলে। তখন বলে আচ্ছা, এসব কথা বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে জিত আর জিতের বন্ধুরা চলে গেছে সে দোকানে দাসানসে, আর সেখানে গিয়ে বলে আমরা একটা অফিস থেকে এসছি, আমাদের এটা রিড করতে। তখন ম্যানেজার বলে কিন্তু কেন, আমি তো এখানকার মালিক নয়, আমি ম্যানেজার সামান্য। তখন বলে হ্যাঁ ঠিক আছে, তো আপনি দেখান এখানে কি কি কেমিক্যাল বিক্রি হয় সেগুলো দেখব। আর একটা কেমিক্যাল বিক্রি করেছেন যেটা বেআইনি, যেটা কোনো কাজ থাকে না, আর ওটা নিতে গেলে কিছু একটা ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টস ছাড়া আপনি কাকে কাকে দিয়েছেন সেটা আমি দেখব। তখন বলে ওটা তো আমাদেরকে দেয়া বারণ স্যার, আমরা তো কাস্টমারের অনুমতি ছাড়া এরকম কাজ করতে পারি না। তখন বলে তাই নাকি, তাহলে দেখাচ্ছি মজা। তখন বলে শুনুন একটা কথা বলি, চুপচাপ শুনবেন তো। তো বন্ধুকে বলে তোরা দেখ তো কোথায় কি আছে, কি কেমিক্যাল এখানে বিক্রি হয়, সবকিছু খোঁজাখুঁজি করত। দিদি বলে আপনাকে কি বলছি, আপনি যাচ্ছেন না, আপনাকে বারবার করে বলছি যে আপনি ওই ডায়েরিটা নিয়ে আসুন, যে এই ডায়েরিতে লেখা আছে যে ওই কেমিক্যালটা কদিনের মধ্যে আপনি কাকে কাকে দিয়েছেন, আর কে কে নিয়ে গেছে, আর কোথায় বাড়ি, আমি সবকিছু ডিটেলস চাই। তখন বলে স্যার আমি কিন্তু এটা করতে পারবো না। তখন জিৎ বলে ঠিক আছে, না করতে পারবে করুন, কিন্তু তাহলে আমরা পুলিশকে খবর দিতে কিন্তু বাধ্য হব। তখন বলে ঠিক আছে স্যার, আমাকে একটু সময় দিন, আমি আনছি। বলে ঘরের ভিতরে যায় আর গিয়ে সেখানে অভিজ্ঞতের ফোন করে, আর ফোনটা অভিজ্ঞতে না থাকায় সেখানে মাহি ফোন মোনালিসা ফোনটা ধরে আর বলে কে বলছেন আপনি। তো অভিজ্ঞত নেই তো ওনার কাছে কোনো নাম্বার নেই তো। না দাদু একটু বেরিয়েছে, 1 ঘন্টা লাগবে আসতে। তখন ম্যানেজারটা বলে 1 ঘন্টা, তো হ্যাঁ কেন, আপনি কিছু বলছেন, যদি বলার থাকে আপনি আমাকে বলতে পারেন। তখন বলে যে কেমিক্যালটা আমাদের দোকান থেকে নিয়ে গেছিল, সেখানে কিন্তু অভিজ্ঞত সিগনেচার আছে, আর আমাদের দোকানে রেড করতে এসছে, আর সে পেপারটা চাইছে, যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু অভিজ্ঞত ফেসে যাবে। তাই আমি ওনার কাছ থেকে জানতে চাইছিলাম এখন আমি কি করতে পারি। তখন মোনালিসা মনে মনে ভাবে এটা কি বলছে, ওই কেমিক্যালটা দাদু নিয়েছিল। তখন বলে ঠিক আছে, আপনি একটা ওনাদের ছবি তুলে পাঠান তো আমাকে। তখন বলে ঠিক আছে আমি পাঠাচ্ছি। তখন ম্যানেজারটা জিতের ছবিটা তুলে আসে, ছবিটা নিয়ে গিয়ে তখন মোনালিসার মোবাইলে পাঠায়। মোনালিসা ছবিটা দেখে বলে একে যেন কোথাও দেখেছি, খুব চেনা চেনা লাগছে, কিন্তু কে। তখন হঠাৎ করে মোনালিসা বলে এ তো জিত, ওরা তো কোনো রিড করার কোনো অফিস থেকে যায়নি, নিশ্চয়ই ওদেরকে কম্পাস পাঠিয়েছি, কিন্তু দাদু যদি কেমিক্যালটা নিয়ে এসেও থাকে বিহানের ক্ষতি করার জন্য, কিন্তু সবটাই কিন্তু আমার ভালোর জন্যই করেছি, তাই আমি দাদুকে কিছুতেই ফাঁসতে দেব না, কম্পাসকে ফাঁসাতেই হবে। তখন ম্যানেজারকে ফোন করে বলে শোনো, ওরা কোনো অফিস থেকে রিড করার জন্য যায়নি, কোনো অফিসারও না, ওরা হচ্ছে কি যে এমনি ছেলে পেলে, আপনি ওদেরকে পুলিশে ভয় দেখান আর ওখান থেকে তাড়িয়ে দেন। তখন বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তখন ম্যানেজারটা সেখানকারে আসে, আর ঠিক তখনই সেখানে কম্পাস পড়ে যায় ছদ্মবেশী, আর সেখানে গিয়ে একটা স্কুলের আইডেন্টি কার্ড দেখায়, আর বলে আমি অমুক স্কুল থেকে এসেছি, আমার কিছু কেমিক্যাল লাগবে, তো আমি সবকিছু হিসেব মতো দেখে নিতে পারি আমি তো। বলে হ্যাঁ দেখুন ম্যাডাম। তখন দেখতে থাকে। এদিকে জিত বারবার করে বলে কই আপনি দিলেন না তো সেই লিস্টটা। তখন বলে লিস্ট দিব, আপনারা কোনো রিড করতে আসেননি আমি খুব ভালোভাবে জানি। তখন বলে আপনি কি বলছেন, আপনি কি জানেন পুলিশ এখানে আসবে। তখন ম্যানেজার বলে হ্যাঁ ডাকুন পুলিশকে। এদিকে ম্যানেজার যায় আর গিয়ে বলে আচ্ছা ম্যাডাম আপনি তো কিছু নিলেন না। তখন কম্পাস বলে হ্যাঁ আমার যেটা নেবার আর যেটা দেখা সেটা আমি দেখে নিয়েছি, এবার আমি একটা লিস্ট পাঠিয়ে দেব আপনাকে, সেটা হিসেব করে আপনি পাঠিয়ে দেবেন। তখন বলে ঠিক আছে, মানে আপনি তাহলে এখন আসুন, আবার আসেন। এই সুযোগে তখন জিতকে ওরা মারতে গেলে তখন কম্পাস একটা কিছু গ্যাস ছুড়ে দেয়, আর সেখান থেকে জিতদেরকে বের করে নিয়ে চলে আসে। আর তখন জিতে বলে কম্পাস তুই এখানে কি করে আসলি, আর তুই এখানকার আসবি সেটা তো আমাদেরকে বলিসনি। তখন কম্পাস বলে আমি জানতাম তোরা যখন এখানে আসবি রিড করতে তখন এখানকার কেউ নাকি অভিজ্ঞতা তোকে ফোন করবে, আর ফোন করা হয়ে গেলেই ওরা বুঝতে পেরে যাবে যে তোরা কোনো রিড করতে আসিসনি, আমি সেই সূত্রে এখানকার পৌঁছে গেছি। তখন বন্ধুরা বলে সেসব ঠিক আছে, কিন্তু যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা তো হয়নি। তখন কম্পাস বলে হয়ে গেছে তো, তোরা যখন ওদেরকে বারবার করে প্রেশার দিচ্ছিলি কাগজটা দেখার জন্য, ঠিক তখনই আমি ওখান থেকে কাগজটা নিয়ে নিয়েছি, এবার শুধু পুলিশকে খবর দেয়া বাকি আছে, শুধু পুলিশকে খবর দিতে হবে। ঠিক ঠিক তখনই কম্পাস ঋতুজাকে ফোন করে, আর ঋতুজা একটা বই পড়তে থাকলে ফোনটা ধরে আর বলে হ্যাঁ কম্পাস বোর। তখন কম্পাস বলে মা আমি পেরেছি মা, সবটা পেরেছি। তখন ঋতু বলে নিশ্চয়ই অখিলেশ চৌধুরী। তখন বলে না মা,
অভিজ্ঞত সিগনেচার আছে ওখান করে। তখন বলে তাই তো, আমি কাউকে ছাড়ব না, আমার ছেলের মারার জন্য এত বড় ক্ষতি করল, আমি এবার দেখ শুধু কি করি ওদেরকে, তোকে না জেলে পাঠাবো বলেছে, আর কেউ কাউকে জেলে পাঠাতে পারবে না, আমি কিভাবে ওর লাইসেন্স কিনে নিব, অভিজ্ঞত তুই শুধু দেখতে থাক ওকে কিভাবে নাকানি চুবানি খাবাবো কোর্টের মধ্যে, শুধু দেখবি তুই, বলে ফোনটা কেটে দেয়। আর ঋতু কান্নাকাটি করে বলে, ছি অখিলেশ, ছি, তোমার এবার খারাপও লাগলো না যে মানুষটা তোমার ছেলে এত বড় ক্ষতি করছে তার সাথে হাত মিলিয়ে কম্পাসের বিরুদ্ধে লড়ছ। ঠিক তখনই সেখানে মেঘামলায় আসে আর বলে, মা তো কি হলো বলো তো, আমি তাহলে যাচ্ছি, বেরোচ্ছি। তখন বলে, বেরোচ্ছ মানে কোথায়? তো ওই তো সেখানে কম্পাস বাবার কাছে। তো ঠিক আছে যাও, কিন্তু সাবধানে। এদিকে মুক্তি সব কথাগুলা কানপরকে শুনে নেয়। তখন ঋতুজা বলে, শোনো মেঘামলায়, তোমাকে কিন্তু অনেকেই ফলো করবে, তোমাকে কিন্তু সাবধানে সেখানে পৌঁছতে হবে, আর ডক্টরকে একবার চেক আপও করিয়ে নেবে। তখন মেঘামলায় বলে, আমি সব ব্যবস্থা করে রেখেছি মা, চিন্তা করবেন না। বলে সেখান থেকে মেঘামলায় বের হলে অমনি মুক্তি এসে মাহিকে ডাকে আর বলে, শোন তোর বৌদি কোথায় গেল? মেঘামলায়, তারা আমাকে ফলো কর, কোন জায়গায় যাচ্ছে আমাকে সব কিছু জানাবি। তখন মাহি বলে, কিন্তু আমি তো পড়াশোনা করছি গো মুক্তি মাসি, এখন আমার পরীক্ষা। তখন বলে, এসব পরিচয় আগে। ও বলে, মাইকে পাঠাতে গেলে সেখানে বিধা চলে আসে আর বলে, মাই কোথায় যাচ্ছিস তুই? তখন বলে, আমি একটু বেরোচ্ছি। তখন মুক্তি বলে, আমার একটা ছোট্ট কাজ আছে গো, তাই ওকে পাঠাচ্ছি। তখন বলে, ও এখন কোথাও যেতে পারবে না, কারণ ও এতদিন ধরে পড়েনি, ওকে পড়তে হবে আর ওকে পরীক্ষায় পাশটাও করতে হবে। এই বাড়ির মেয়ে হয়ে যদি পরীক্ষায় পাশ না করে ফেল করে, না মান সম্মান থাকবে না গো। আর তাছাড়া যদি বের হস তুই, তোর বাবাকে তোকে বলেছি 3 দিন বাড়ি থেকে কোথাও বেরোতে পারবি না গো। আর যদি বেরোতে চাইস তাহলে তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, আর তুই বাবাকে তো ভালোভাবেই চিনিস কিরকম মানুষ। তা তখন মুক্তি বলে, কেন যাবে না এখন? তখন বিধা বলে, আমি যখন বারণ করেছি যাবে না, ওর কাছে ওকে ডাইটার খাতা পেনটা দিয়ে দাও। তো মাইকে দিয়ে দিলে বলে, যা ঘরে। তো মাই ঘরে চলে গেলে বিধা দরজাটা লাগিয়ে দেয়, আর ওখানে মুক্তি দাঁড়িয়ে থেকে মুক্তি চলে যেতে গেলে সেখানে অমনি চলে আসে ঋতুজা, আর মুক্তি অবাক হয়ে যায়। তখন বলে, কোথায় পাঠাচ্ছিলি মাইকে? নিশ্চয়ই বড় বউ আমার পেছনে ফলো করতে পাঠাচ্ছিলি, তাই না? কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি সবকিছু বুঝতে পেরেছি। হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস মুক্তি, হ্যাঁ তুই যাদেরকে হেল্প করছিস, যাদের সঙ্গে তুই জড়ে আছিস, কি স্বার্থে আছিস সেটা আমি কিন্তু সবটা জানি না, কিছু কিছু জানি, হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু বড় ক্রিমিনাল, আর তুইও তাদেরকে হেল্প করে কিন্তু বড় ক্রিমিনাল হয়ে যাচ্ছিস। তখন মুক্তি বলছে, সর এখানে, তোর বাজে কথা শোনার মতো আমার সময় নেই। তখন ঋতুজা বলছে, আমি এক কথাও সরব না গো, মোকে সরানোর ক্ষমতা কারণ নেই গো, তাই বলছি যে কি আমি দেখবি কোর্টে গিয়ে তোদের কিরকম ব্যবস্থা করি। ওর অভিজ্ঞত আর তোর অখিলেশ চৌধুরী আর মুক্তি, ওদের সবার মুখোশ আমার দেখার জন্য জান্না ছটপট করছে। আর তখন কম্পাস বলে, মা কিন্তু অভিজ্ঞত কিন্তু বসে নাই, ও খুব ভালোভাবে বুঝে গেছে যে ওখানে রিড করতে কিন্তু আমরা গিয়েছিলাম, তা আমাদের কিভাবে বরবাদ করবে সেই অবস্থা কিন্তু ওরা করতে শুরু করে দিয়েছে। তখন ও বলে, সবকিছু ঠিক আছে, আমার বিহানের যে ক্ষতি করেছে তাকে আমি কখনো ছাড়ব না গো। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো জায়গাতে ভুল ত্রুটি আপনি যদি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন।